তিন ভাগেই কিন্তু টমেটোর চারা রোপণ করছি। হ্যাঁ, এই যে দেখেন এখানে বড় গাছগুলোতে টমেটো ধরে আছে, পাকতেছে। এখান থেকে আমি মোটামুটি ভালো টমেটো হারভেস্ট করছি। নিচের পাশের থেকে কিন্তু খাওয়া শেষ, এখন এই উপরের সাইডটা রয়ে গেছে। তো এই টমেটো গাছগুলো শেষ হওয়ার পরে আমার এই যে গাছগুলো দেখতেছেন ফুল চলে আসছে, এই গাছে আবার টমেটো ধরবে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স। তো আপনারা অনেকেই জানেন যে আমি অ্যাকুয়াপনিক্সের বাগান করতেছি। তো আজকে আমার এই টমেটো গাছগুলার পাতাগুলো আমি কেটে নিয়েছি, এই যে নিচে দেখতেছেন, এখন শুধু টমেটোই দেখা যাচ্ছে। তো এই টমেটোগুলো কিন্তু অ্যাকুয়াপনিক্সের মাধ্যমে হচ্ছে। হ্যাঁ, অ্যাকুয়াপনিক্সটা কি আমি আপনাদেরকে যদি একটু দেখাই, এই যে দেখেন এটা হচ্ছে আমার মাছের ট্যাঙ্ক। আর এই মাছের ট্যাঙ্কের এই যে সবুজ পাইপটা আছে, এই পাইপটা দিয়ে, এই যে দেখেন এই পাইপটা দিয়ে এই প্রতিটা গাছের গোড়ায় এসে পানিটা পড়ে এবং এই ফিল্টারিং পাইপটা দিয়ে আবার এই মাছের ট্যাঙ্কে পানিটা ফেরত যাচ্ছে। হ্যাঁ, মূলত এইটা কি বলে অ্যাকুয়াপনিক্স। আর এই অ্যাকুয়াপনিক্সের মাধ্যমে কিন্তু আপনি সব ধরনের সবজি চাষ করতে পারবেন। এই যে দেখেন মাত্র আমার একটা টমেটো গাছ, তাতে প্রোডাকশনগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এই যে উপরের দিকেও আরও আছে। তো এইভাবে বড়, মাঝারি এবং এই যে দেখেন ছোট চারাও করা আছে। তো এইভাবে করার উদ্দেশ্য হচ্ছে আমি আমার অ্যাকুয়াপনিক্সে চাইতেছি যে সারা বছর যাতে টমেটো চাষ করা যায়, খাওয়ার জন্য আর কি, নিজে খাওয়ার জন্য। তো সেই জন্য আমি 3 ভাগেই কিন্তু টমেটোর চারা রোপণ করছি। হ্যাঁ, এই যে দেখেন এখানে বড় গাছগুলোতে টমেটো ধরে আছে, পাকতেছে। এখান থেকে আমি মোটামুটি ভালো টমেটো হারভেস্ট করছি। নিচের পাশের থেকে কিন্তু খাওয়া শেষ, এখন এই উপরের সাইডটা রয়ে গেছে। তো এই টমেটো গাছগুলো শেষ হওয়ার পরে আমার এই যে গাছগুলো দেখতেছেন ফুল চলে আসছে, এই গাছে আবার টমেটো ধরবে। আমার যে চারাগুলো দেখতেছেন, এই চারাগুলো আমি লাল শাকগুলো দেখতেছেন, এই লাল শাকগুলো উঠিয়ে তারপরে আমি আবার এই ছোট চারাগুলো রোপণ করে দিব। তো সেই ক্ষেত্রে কিন্তু আমি সারা বছরই এখান থেকে টমেটোটা সংগ্রহ করতে পারতেছি। তো এই জন্যই আমি 2-3 ভাগে টমেটোগুলা চাষ করি নিজে খাওয়ার জন্য। এই যে দেখেন মাশাআল্লাহ টমেটোর প্রোডাকশন আমার নিজে খাওয়ার জন্য আমি 2-3 ভাগে করি, তাই এগুলা এরকম। যদি আমার পুরো বাগানে যদি এরকম এক সাইজের টমেটো থাকতো তাহলে কিন্তু অনেক টমেটো থাকতো, কিন্তু এক সিজন খাওয়ার পরে আবার অনেকটা সময় গ্যাপ থাকে। তো সেই কারণেই কিন্তু আমি 2-3 বারে রোপণ করি, যাতে আমার এই টমেটোগুলো হারভেস্ট করার পর আবার এগুলো আসে, এগুলার পর আবার এই ছোটগুলো আমি রোপণ করতে পারি। তো এটাই হচ্ছে আমার অ্যাকুয়াপনিক্সের বাগানটা। এই যে এখানে দেখতে পাচ্ছেন আমার কালা বেগুন গাছ কিন্তু আমি এখান থেকে কয়েকবার বেগুন সংগ্রহ করছি। আবার ওই যে ওখানে মরিচ গাছও আছে, তবে এই বেগুন গাছ মরিচ গাছে কিন্তু পোকার আক্রমণ হয়েছে। তো আমার ঔষধ স্প্রে করার মেশিনটা নষ্ট হওয়ার কারণে আমি অনেক দিন যাবত এখানে পোকার ওষুধ দিতে পারতেছি না। তো এখানে বেগুনের ফলনটা, কালো বেগুনের ফলনটা একটু কম। তো আমি যখন এখানে পোকাগুলো দমন করতে পারবো তখন কিন্তু ইনশাল্লাহ আবার পর্যাপ্ত পরিমাণে কালো বেগুন ধরবে। তো এই গাছগুলা কিন্তু এই যে দেখতেছেন নিচ থেকে কিন্তু অনেক টমেটো সংগ্রহ করা হয়েছে, এখন উপরের গুলা রয়ে গেছে। এগুলা শেষ হওয়ার পরে কিন্তু এই গাছগুলো আমি ফেলে দিব এবং এই বেডটাতে আবার টমেটোর চারা রোপণ করে দিব। তো আপনারা যারা আমার চ্যানেলে নতুন দর্শক, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং পুরনো দর্শক যারা ভিডিওতে একটা লাইক দিয়ে কোনো কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন, আমি ইনশাল্লাহ কমেন্টের উত্তর দিয়ে দিব। তো আজকের মতো বিদায় নিলাম, আপনারা সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।